সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আজকে আপনাদের বুঝাবো যে আমাদের আজকের মেডিকেল সায়েন্সে নতুন একটা শব্দ, এটাকে বলে যে কসমেটিক গাইনোকোলজি। তো কসমেটিক গাইনোকোলজি কি? আমরা তো কনভেনশনাল যে গাইনোকোলজি কাজ করি, গাইনোকোলজি মানে হচ্ছে যে মেয়েদের অসুখ বিসুখ নিয়ে আমরা কাজ করি। তো সেখানে আবার নতুন একটা শব্দ আসছে যে কসমেটিক গাইনোকোলজি। তো কসমেটিক গাইনোকোলজিটা কি জিনিস? কসমেটিক গাইনোকোলজিটা সারা দুনিয়ায় এখন খুব হট টপিকস। মানে আমাদের মেয়েরা বা মায়েরা তো এমনিতেই সুন্দর থাকতে চায়, তো সুন্দর থাকার জন্য তারা কিন্তু পার্লারে যায়, বিভিন্ন কাজ করে। তো পার্লারে তো সাধারণ লেভেলের ওরা যেভাবে সুন্দর রাখে, তো আমাদের গাইনোকোলজি পার্টে আমাদের মেয়েদের যে প্রাইভেট পার্টগুলি আছে, প্রাইভেট পার্টগুলিকে কিভাবে সুন্দর রাখা যায়, সেটাই হচ্ছে কসমেটিক গাইনোকোলজি। আমাদের মেয়েদের মানে আকর্ষণীয় যে দেহের যে অঙ্গগুলি আছে সেগুলিকে কিভাবে সুন্দর করে রাখা যায়, সেটাই হচ্ছে কসমেটিক গাইনোকোলজি। সেই ধারণা থেকে এটা কিন্তু একটা নতুন একটা আইডিয়া সারা দুনিয়ায় খুব প্রচলিত, কারণ মেয়েরা তো আসলে অনেক সুন্দর থাকতে চায়, সারা জীবন সুন্দর থাকতে চায়, বয়সটাকে আটকায় রাখতে চায়। তো মেয়েদের এই বয়সটাকে কিভাবে আটকানো যায়, এজিং প্রসেসটাকে কিভাবে, মানে আপনি তো স্টপ করতে পারবেন না, কিভাবে হোল্ড করা যায়, সুন্দর থাকা যায়। কারণ বয়সটা আপনার বাড়তে থাকবে, বাড়তে থাকতে থাকতে আপনার জীবনের চেহারাগুলি চেঞ্জ হতে থাকবে, সব শরীরের প্রত্যেকটা স্ট্রাকচার চেঞ্জ হতে থাকবে, কিন্তু সেই স্ট্রাকচারটাকেও আপনি সুন্দর করে ধরে রাখতে পারবেন, সেটাই হচ্ছে কসমেটিক গাইনোকোলজি। তো কসমেটিক গাইনোকোলজিতে আমরা কি কি কাজ করি? কসমেটিক গাইনোকোলজিতে ধারণাটা যে বললাম, মেয়েদের প্রাইভেট পার্টসকে সুন্দর রাখা। তো প্রাইভেট পার্ট সুন্দর রাখার জন্য প্রথম আসলো যে এই যে দেখেন আমার হাতে প্রোবটা, এটা হচ্ছে যে মেয়েদের প্রাইভেট পার্টস মানে ভেজাইনা বা মাসিকের রাস্তাকে সুন্দর রাখা। মাসিকের রাস্তা যাদের ঢিলা হয়ে গেছে, ল্যাক্স হয়ে গেছে, যারা সহবাসে শান্তি পাচ্ছেন না, তাদের মাসিকের রাস্তাটাকে টাইট করার জন্য এটা হলো ভেজানাল রিজুভেনেশন বলে। তো ভেজানাল রিজুভেনেশনের জন্য এরকম আমরা প্রব ইউজ করি। আবার কোনো মেয়ের দেখা যায় সমস্যা হচ্ছে তারা স্ট্রেস ইনকন্টিনেন্সে ভুগতেছে, মানে প্রস্রাবে তাদের সমস্যা, প্রস্রাবটাকে ধরে রাখতে পারে না, হাঁচি কাশি দিলে যাদের প্রস্রাব ঝরে যায়, সেটাকে বলে স্ট্রেস ইনকন্টিনেন্স। স্ট্রেস ইনকন্টিনেন্সের জন্য আলাদা একটা প্রব আছে, সেটা এই লেজার থেরাপির মাধ্যমে তাদের এই স্ট্রেস ইনকন্টিনেন্স দূর করা যায়। সেটা হলো একটা। তাহলে 1 নম্বর বললাম ভেজানাল রিজুভেনেশন, 2 নম্বর বললাম যে স্ট্রেস ইনকন্টিনেন্স, সেইটা চিকিৎসা করা। আর 3 নম্বর কি, যে হ্যাঁ আপনার ভেজাইনাতে নানান রকমের স্ট্রাকচার আছে, আপনার ভেজাইনাল ধরেন ক্লাইটোরিস আছে, ক্লাইটোরিসটাকে সুন্দর করা, লেভিয়া মেজোরা মাইনোরা নামে স্ট্রাকচারগুলি আছে, এগুলিকে কারো অনেক স্পট আছে, স্পটগুলিকে দূর করা, লেভিয়াকে হোয়াইট করা, তারপরে লেভিয়া মেজোরাটাকে বড় করা, মাইনোরাটাকে সুন্দর স্ট্রাকচারে ফিরে নিয়ে আসা, ক্লাইটোরিসটাকে সুন্দর করা, এটাকে বলে ক্লাইটোরাল হুড তৈরি করা, পেরিনিয়ামকে স্ট্রং করা। তো এখানে যদি আরো কোনো অ্যাবনর্মালিটিসগুলি থাকে, যে এখানে কোনো মোল আছে, কোনো ওয়ার্ড, জেনিটাল ওয়ার্ড থাকে, কোনো লাইপোমা থাকে, এগুলিকে সুন্দর করে দিয়ে দেওয়া। তো এগুলি হচ্ছে কসমেটিক গাইনোকোলজির পার্ট। আর কি, যে হ্যাঁ মেয়েদের এই প্রাইভেট পার্টে আরো ধরেন সার্ভিক্সে তার কিছু প্যাথোলজি থাকে, আমরা বলি ক্রনিক সার্ভিসাইটিস থাকে, তারপরে তার কোনো পলিপ থাকতে পারে, তার সার্ভাইকেল ইরোশন, অনেক স্রাব ভাঙ্গে, ডিসচার্জ হয়, ঘন ঘন ভেজাইনাতে ইনফেকশন হয়, ক্রনিক ভেজাইনাইটিস হয়, সেগুলি আমরা এই লেজার থেরাপির মাধ্যমে চিকিৎসা করতে পারি। কাজেই তার যে প্রাইভেট পার্টসের যে যত রকম সৌন্দর্য আজকের যুগে সারা দুনিয়ায়, আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে প্রাইভেট পার্টসের যে সৌন্দর্যগুলিকে ধরে রাখার জন্য এই যে লেভিয়া মেজোরা মাইনোরা, তার ভেজাইনা, এগুলিকে স্ট্রাকচারগুলিকে সুন্দর রাখার জন্য এই লেজার থেরাপি করা হয়। আর কি মেয়েদের সৌন্দর্যের জন্য দরকার? মেয়েদের দেখেন মাতৃত্বের দাগ হয়ে যায়, মেয়েরাও সিজার করছে, সিজারের দাগ আছে বড়, তাই না, তার এই যে পেটে দাগ পড়ে যায়, স্কার মার্ক হয়। তো স্কার মার্কটাও আমরা এই লেজার দিয়ে চিকিৎসা করতে পারি, স্কারগুলিকে দূর করা, পেটটাকে সুন্দর করে দেওয়া, তার এই যে সিজারের দাগটা আছে, এত লম্বা একটা কাটা দাগ হয়ে গেছে, তো এই দাগগুলি আমরা এই লেজারের মাধ্যমে রিমুভ করতে পারি। আর কি করতে পারি? তারপরে এই যে এটা দেখতেছেন, এইটা দিয়ে আমরা যেটা করি ফেসিয়াল রিজুভেনেশন, মেয়েদের ফেসটাকে আমরা কিন্তু সুন্দর করতে পারি। তো ফেসটাকে, ফেসে দাগ পড়ে যায়, মেস্তা পড়ে যায়, ব্রণ হয়, তাই না, ব্রণ হয়ে গর্ত হয়ে যায়, তারপরে কালো হয়ে যায়,
তারপরে ফেসে তার চুল হচ্ছে, তাই না, চুলদারি হচ্ছে, তিল পড়ে যাচ্ছে, কোনো মোল হয়েছে, নেভাস হয়েছে, তাই না, এরকম অনেক প্রবলেম মেয়েদের মুখে হয়। তো এই যে মেস্তা, তারপরে ব্রণের দাগ, এগুলিকে রিমুভ করা, হেয়ার রিমুভাল, অথবা শুধু ফেসটাকে, এই যে ফেসটা বয়স হলে যেটা হয়, বয়স হলে ফেসের টোনটা নষ্ট হয়ে যায়, তাই না, ফেসটা ভেঙে যায়, তো ফেসটাকে টাইটেনিং করা, ফেসিয়াল রিজুভিনেশন, হ্যাঁ, সে ফেস টেন্ডারনেস করা, ফেসটাকে আরো স্মুথ করা, সুন্দর করা, কোনো স্পটলেস করা, এই কাজগুলি এই লেজার মেশিন দিয়ে করা হয়। কাজেই আমাদের কসমেটিক গাইনোকোলজি যে ধারণাটা, মানে হচ্ছে মেয়েদেরকে সৌন্দর্য করা। একটা হলো প্রাইভেট পার্টসকে সুন্দর করা, আরেকটা তার যেগুলো দেখা যায়, ফেস, প্যাট, তাই না, শরীরের বিভিন্ন জায়গায় মোল থাকে, দাগ থাকে, কাটা দাগ থাকে, সেগুলিকে রিমুভ করা। এই হচ্ছে মোটামুটি কসমেটিক গাইনোকোলজির কাজ। এগুলি কোনো দুই ধরনের কাজ, একটা হচ্ছে আমরা লেজার মেশিনের মাধ্যমে করি, সেটাকে আমরা বলি নন সার্জিক্যাল কসমেটিক গাইনোকোলজি। আরেকটা হচ্ছে সার্জিক্যাল গাইনোকোলজি। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে না, কিছু কাটাছেঁড়া করা লাগে, যেমন মাসিকের রাস্তায় কারো এত ল্যাক্স, কারো বাচ্চা হইতে গিয়ে এটা ছিঁড়ে গেছে, তো এগুলি হচ্ছে সার্জিক্যাল কিছু কাজ করা লাগে, এটাকে বলে সার্জিক্যাল কসমেটিক গাইনোকোলজি। তার লেবিয়া মাইনোরাকে সুন্দর করা, ক্লাইটোরিসকে হুড বানানো, হ্যাঁ, ক্লাইটোরিসটাকে সুন্দর করা, তো এগুলি কিছু সার্জিক্যাল প্রসিডিউরও কারো কারো লাগে। সেগুলি আমরা ছোটোখাটো সার্জারির মাধ্যমে, কসমেটিক সার্জারি করি, আমরা প্লাস্টিক সার্জারি করে সেটা করি। আর কি করি এইখানে, ওই যে মেয়েদের যে সমস্ত সৌন্দর্যবর্ধক আরও কিছু আছে নন সার্জিক্যাল, যেমন বোটক্স, তারপরে হচ্ছে ফিলার্স, থ্রেডিং, এই কাজগুলি কিন্তু কসমেটিক গাইনোকোলজির অন্তর্গত। তো কসমেটিক গাইনোকোলজির সাবজেক্টটা এখন হচ্ছে ইমার্জিং, এর উপরে এখন বড় বড় পড়ালেখা হচ্ছে, এর উপরে বড় বড় ফেলোশিপ হচ্ছে, ডিগ্রি হচ্ছে। তো আগামী দিনে যে আমাদের যারা মেয়েরা তারাও এই সাবজেক্টে আসবে, এবং গাইনোকোলজিতে যারা কাজ করে তারা এই সাবজেক্টে ওরিয়েন্টেশন হবে, ফলে আমাদের দেশের মেয়েরা কিন্তু অনেক ভালো সার্ভিস পাবে। কারণ আমাদের দেশের দেখা যাচ্ছে যে কসমেটিক গাইনোকোলজির যে পার্টটা, বেসিক্যালি আমাদের দেশে দেখা যাচ্ছে যারা পার্লারে যায়, পার্লারের অশিক্ষিত কিছু মেয়েরা এই কাজ করে, অশিক্ষিত না ঠিক, মানে কম শিক্ষিত, যাদের ডাক্তারি লাইনে কোনো জ্ঞান নাই, তারা কিছুদিন ট্রেনিং করে আপনাদের এই কাজগুলি করে। কিন্তু আজকে ডাক্তারি বিদ্যাতেই কসমেটিক গাইনোকোলজি, যেমন প্লাস্টিক সার্জারি একটা সাবজেক্ট, ওই রকম কসমেটিক গাইনোকোলজি একটা সাবজেক্ট হয়ে গেছে। সেই সাবজেক্টের কাজ হচ্ছে এইসব জিনিসগুলিকে শেখানো, 3-4 বছরের কোর্স করে, তারপরে একদম অনেক জ্ঞান পড়ালেখা করে তারপরে তারা এই কাজগুলি করবে। কাজেই আমাদের মেয়েরা আগামী দিনে এই কসমেটিক গাইনোকোলজির মাধ্যমে অনেক ভালো সার্ভিস পাবেন, যে এগুলি কিভাবে ডাক্তারি বিদ্যায় এগুলিকে সুন্দর করে করা যায়, নিরাপদভাবে করা যায়। ডাক্তারি বিদ্যার স্বাভাবিক এটা সায়েন্টিফিক হইতে হবে, সায়েন্টিফিক ওয়েতে কিভাবে মেয়েদেরকে সুন্দর করা যায়, এটা কিন্তু পার্লার না, যে তার প্রাইভেট পার্টসকে কিভাবে সুন্দর করা যায়, তার দেহটাকে কিভাবে সুন্দর করা যায়, হ্যাঁ, এরকম কসমেটিক গাইনোকোলজির এগুলি পার্ট। তো আমি আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে কসমেটিক গাইনোকোলজি বলতে আমরা কি বুঝি, এবং কসমেটিক গাইনোকোলজিতে আসলে আমরা কি কি কাজ করি। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।